আপনার কি মনে আছে 2025 সালের শুরুতে আপনি কি প্রতিজ্ঞা নিয়েছিলেন, নিজেকে কি বলেছিলেন যে 2025 সাল থেকে আর মোবাইলে পণ দেখব না, পিচকারি নাড়াবো না, বীর্য নষ্ট করব না। কিন্তু আজ 2025 সালের কয়েক মাস পরেও আপনি কি হাত নাড়ানো ছাড়তে পেরেছেন? অবশ্যই না। শুধু এটাই নয়, আপনাকে যদি প্রশ্ন করা হয় 2025-এ কতবার হস্তমৈথুন করেছেন, সেটাও আপনি সঠিকভাবে বলতে পারবেন না। সারা পৃথিবী জুড়ে কোটি কোটি যুবক এই হস্তমৈথুনের রোগে ভুগছে। মানুষের কোনো রোগ হলে সঠিক চিকিৎসা ও ওষুধ খেলে কমে যায়, কিন্তু হস্তমৈথুন কমানোর কোনো ওষুধ নেই। আপনি যদি ডাক্তারের কাছে কোনো রোগ নিয়ে যান, তাহলে ডাক্তার আপনাকে ওষুধ দেয়, কিন্তু কখনো হস্তমৈথুনের কথা জিজ্ঞাসা করে না, কখনো বলে না আপনি কতবার হস্তমৈথুন করেন। কারণ ডাক্তারও এটা মেনে নিয়েছে যে হস্তমৈথুন একটা সাধারণ কাজ। কিন্তু এই সাধারণ কাজ হস্তমৈথুনের জন্যই যে কত যুবক কত রোগে ভুগছে তা হয়তো অনেক ডাক্তারেও জানে না। আপনি যখন পণ দেখেন তখন কোনো কিছু না ভেবে পিচকারি নাড়িয়ে বীর্যনাশ করে বসেন, আর সেই সময় এটাই ভাবেন যে আর দেখব না, আর হস্তমৈথুন করব না, কিন্তু আবার 1-2 দিন পর বীর্যনাশ করে বসেন। আপনার মতো প্রত্যেকটি কিশোর যুবক পিচকারি নাড়ায়, কিন্তু এসব নিয়ে কেউ কখনো খোলামেলা আলোচনা করে না। আর এই নিয়ে কোনো আলোচনা হয় না বলেই যুবকেরা কাউকে জানাতেও পারে না। কিন্তু আজ যা আলোচনা করব তার প্রতিটি যুবকের সাথেই মিলে যাবে। অনেকেই আছে যারা একসময় কাউকে কল্পনা করে পিচকারি নাড়াতো, কিন্তু এখন এই মোবাইলের যুগে আর কেউ কাউকে কল্পনা করে না। কোনো অশ্লীল মডেল, নোংরা গল্প, পর্ন ভিডিও ইত্যাদি দেখে দেখে পিচকারি নাড়ায়। আপনাকে যদি একদিন মাংস ভাত দেওয়া হয়, আপনি মনের সুখে তা খাবেন, কিন্তু যদি ডেলি 3-4 বেলায় মাংস হয়, তখন সেই সুস্বাদু মাংসও আপনার কাছে জঘন্য বলে মনে হবে। তেমনি আপনি কখনো একই মডেল বা একই পণ দেখে হস্তমৈথুন করেন না। প্রতিদিন ভ্যারাইটি আলাদা আলাদা ভিডিও দেখে আপনি কাজ চালান। আর ইন্টারনেটের মতো এক বিশাল দুনিয়ায় এত অশ্লীল ছবি ও ভিডিওতে ছেয়ে আছে যে আপনি সারা জীবনেও তা দেখে শেষ করতে পারবেন না। অনেক ব্যক্তি ধরেই নিয়েছে যে আমি হস্তমৈথুন ছাড়বো না, যতদিন বাঁচবো করে যাব। তবে সেই সব ব্যক্তি অনেক ভালো, বিশেষ করে তাদের থেকে যারা কাল ছাড়বো, সামনের মাসে ছাড়বো, সামনের বছর থেকে ছেড়ে দেবো, এইসব মিথ্যা কথা বলতে থাকে। ব্রহ্মচর্যের শুরু তো যে কেউ করে, কিন্তু আসল ব্রহ্মচারী তাকেই বলা হয় যে এর শেষ দেখে ছাড়ে। আমরাই আমাদের শত্রু, আবার আমরাই আমাদের বন্ধু। লাইফে উন্নতির জন্য আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। বীর্যনাশের ফলে আজ পর্যন্ত আপনার অনেক সময় নষ্ট হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। এবার আমাদের পূর্বপুরুষদের অনুকরণ করার সময় এসে গেছে। আগে আমাদের দেশে এক প্রথা ছিল, যেখানে বাচ্চা যখনই 13 বছরের হয়ে যেত তাকে গুরুকুলে পাঠানো হতো। আর এর পিছনে এক বৈজ্ঞানিক কারণও ছিল। যখন কোনো বালক 13 বছরে পা দেয়, তখন তার বডি ধীরে ধীরে ম্যাচুরিটির দিকে অগ্রসর হয়, অর্থাৎ 13 সাল হলেই ব্যক্তির শরীর বীর্য বানানো শুরু করে দেয়। কিন্তু এই বীর্য খুবই দামি এক পদার্থ। যদি কোনোভাবে কোনো ব্যক্তি এই বীর্যকে সঠিক কাজে লাগাতে পারে এবং এর ব্যবহার যদি কেউ বুঝতে পেরে যায়, তো সেই ব্যক্তি এতই শক্তিশালী হয়ে উঠবে যে সমগ্র পৃথিবীকে তার সামনে মাথা হেট করতে হবে। ব্যক্তির শরীর বজ্রের মতো মজবুত হয়ে উঠবে। কিন্তু যখন ব্যক্তি 13 বছরের হয়, তার শরীর বীর্য বানানো তো শুরু করে দেয়, কিন্তু এত ছোট বয়সে সে সেই বীর্য ও তার অলৌকিক ক্ষমতা সম্পর্কে কিছুই জানতে পারে না। তার উপর ব্যক্তির মন কামনা বাসনার দিকে ছুটতে থাকে। আর এই সমস্যাকে সমাধান করার জন্য আগে 13 বছরের বাচ্চাকে গুরুকুলে পাঠানো হতো। যে ব্যক্তি এই বীর্যকে কেবল ক্ষণিক মজার জন্য বের করে দেয়, তাকে সারা জীবনের জন্য পস্তাতে হয়। বৈজ্ঞানিক রিসার্চ অনুসারে এক ফোঁটা বীর্যে 380 মিলিয়ন শুক্রাণু থাকে, আর একজন মহিলার গর্ভধারণের জন্য মাত্র একটি শুক্রাণুর প্রয়োজন পড়ে। তাহলে ভাবুন, মাত্র একটি শুক্রাণু ফার্টিলাইজ হয়ে একটি সম্পূর্ণ মানুষ সৃষ্টি হয়, যার মধ্যে পুরো পৃথিবী জয় করার ক্ষমতা থাকে। কিন্তু বেশিরভাগ যুবকই এইসব চিন্তা না করে তারা দিনরাত বীর্য নষ্ট করতে থাকে। তার রেজাল্ট যেমন তারা ব্যাচেলার অবস্থাতেও টের পায়, সেই সাথে বিয়ের পরেও তাদের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়। কয়েক মিনিটেই খেলা শেষ হয়ে যায়। তাই আপনি যদি চান এর সমাধান পেতে, তাহলে আপনি ইউজ করতে পারেন নেচারমানিয়া লিফট আপ অয়েল। এই অয়েল 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, যা আপনার স্ট্যামিনা বৃদ্ধি করবে ও টেস্টোস্টেরনকে বুস্ট করবে। এছাড়া এতে থাকা সফেদ মুসলি, যা আপনার ইঞ্জিনের হারানো শক্তিকে ফিরিয়ে আনতে হেল্প করবে। এছাড়া এই অয়েলে ব্লাড সার্কুলেশনকে বাড়ানোর জন্য শ্বেতাবড়ি এবং সেন্সিটিভিটিকে ইমপ্রুভ করার জন্য লং এর মতো প্রাকৃতিক উপাদান রয়েছে। এই অয়েল কয়েক ফোঁটা হাতে নিয়ে ইঞ্জিনে দিনে 2 বার ভালোভাবে মাসাজ করুন। এতে আপনার বেড টাইম বৃদ্ধি পাবে এবং একটি সুখী দাম্পত্য জীবন গড়ে উঠবে। এই অয়েল 100% ন্যাচারাল, তাই এর থেকে সাইড এফেক্ট হওয়ারও কোনো ভয় নেই। আমি ডেসক্রিপশন ও কমেন্টে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। তো একবার ভাবুন, যে বীর্যের একটি মাত্র শুক্রাণুতে এত পাওয়ার থাকে যা একজন পাওয়ারফুল ব্যক্তি তৈরি করে দিতে পারে, সেই বীর্যে কয়েক লক্ষ কোটি শুক্রাণু থাকে, যাকে রক্ষা করলে কতটা অভাবনীয় পাওয়ারফুল আপনি হয়ে উঠবেন। তবে এই শক্তি পৃথিবীর মাত্র 5% ব্যক্তিই পেয়ে থাকে, কারণ আপনার মতো অধিকাংশ ব্যক্তি পণ তথা নোংরা জিনিস নিয়ে মেতে থাকে এবং এই পাওয়ারফুল বীর্যের সর্বনাশ করতে থাকে। যদি আপনি এই লক্ষ কোটি শুক্রাণুর প্রাণ শক্তিতে পরিপূর্ণ বীর্যকে ব্রহ্মচর্য পালন করে ওজ ধাতুতে পরিণত করেন, তাহলে আপনার মধ্যে বিভিন্ন ক্যাপাসিটি
ক্যাপাসিটি ও নানা অলৌকিক শক্তি খুলে যাবে। যদি আপনি এখন থেকেই ব্রহ্মচর্য পালন করা শুরু করেন, পণ, নেশা ও অন্যান্য খারাপ অভ্যাস থেকে নিজেকে দূরে রাখেন, তাহলে আপনার এই পরিশ্রমের আসল ফল মিলবে। একটা দীর্ঘ সময়ের ব্রহ্মচর্য পালন করার পরে আপনার মধ্যে এক অলৌকিক ঊর্জা, এক সুপার এনার্জি ফিল হবে, যার ফলে আপনি ভিতর থেকে সবসময় আনন্দিত ও কনফিডেন্সে পরিপূর্ণ থাকবেন। আপনার চারপাশের মানুষ তখনও নানা নোংরা অভ্যাসে শিকার হয়ে থাকবে, কিন্তু আপনি ওদের থেকে সম্পূর্ণ আলাদা এক আকর্ষণীয় ব্যক্তিতে পরিণত হয়ে উঠবেন। ব্রহ্মচর্য এক বিশাল বড় শক্তি। যদি আপনি মন প্রাণ দিয়ে এটা ভেবে নেন যে হ্যাঁ, আমি ব্রহ্মচর্যের রাস্তায় চলবো, তাহলে কখনোই ব্রহ্মচর্য মুশকিল মনে হবে না। তো ব্যাস, আজ থেকেই মিশন ব্রহ্মচর্য শুরু করে দিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।